ডাল হবে আর বড়ার তরকারি হবে, ছোলার ডালের বড়া দিয়ে, কাঁঠালে আটি দিয়ে বড়ার তরকারি। তো আমি আগে ডালটাকে বসিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে বড়াগুলোকে ভেজে দিচ্ছি। বড়া কটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এই তেলে আগে আমি কাঁঠালের দানাগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি, কড়কড়া করে ভেজে তুলে নেবো, ডালের সঙ্গে ভালো লাগবে। ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এদিকে আমার কাঁঠালের আটিটা ভাজা হয়ে গেছে, আমি অল্প একটু হলুদ দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি ঝনঝন করছে। টমেটো আর আদার সঙ্গে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে, লঙ্কা আর হলুদ 1 চামচ করে। ডালটা ফোড়ন দেওয়ার জন্য উচ্ছে কটাকে ভেজে নিচ্ছি আমি আগে। উচ্ছেটাকে সাইড করে রেখেছি, এই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, কেন তিতার ডালে আদা বাটাটাই হচ্ছে মেন। রাঁধুনি ফোড়ন আর আদা বাটাটা দিয়ে দেবো। ডালটাকে দিয়ে দিচ্ছি, ডালটাকে দিয়ে দিচ্ছি 1 চামচ মিষ্টি। নামানোর আগে ঘি দিয়ে নামাবো। ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি, একটু ঘি দিচ্ছি। কটা পটল ভেজে নিচ্ছি। পটল ভাজাটা নিলে তুলে নিচ্ছি। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আলু কটাকে দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। কাঁঠালের আটিগুলো দিয়ে দিলাম। যে মশলাটাকে বানিয়েছিলাম তাকে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো এখন আমি। নিরামিষ তরকারি, স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারির জন্য করে আমি উষ্ণ গরম জল বসিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। নামানোর আগে বড়িটাকে দিয়ে নামাবো, মানে বড়াগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটু ফুটলে আমি নামিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার তিতার ডাল উচ্ছে দিয়ে। এখানে কাঁঠালে বিচিয়ে ভাজা, পটল ভাজা আর একটুখানি বেগুন ভাজা আছে। এই হচ্ছে বড়ার তরকারি। যদি নীলিমা কিচেনের নীলিমার রান্না দেখতে ভালো লাগে তাহলে নীলিমা চ্যানেলটাকে ফলো করে নেবেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।